চল দুই বাপ বেটা মিলে একটা উট কুরবানির ব্যবস্থা করে আসি। আরে শোন, কি আমরা আজকে একটা উট কুরবানির সওয়াব পাবো নাকি দুইটা উট কুরবানির সওয়াব পাবো? দুইজন দুইটা উট কুরবানির সওয়াব পাবো। আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? ভাই আল্লাহ, মেলা বেলা হয়ে গেল তো, এখন তো আর কাম করা যাবে না। যাই, এখন একটু যাই। আজকে দেখি সওয়ালটার সাথে কেটে নিয়ে যাবো। মুনি, ও মুনি, কোন রে? কি হয়েছে? কি শোন, কি হয়েছে? ভদ্রপুরের সময় ডাকতেছো কে? আমার কাছে একটু আগে আয়। কি কথা কও? আমার একটু ঘুম চাপতেছে, ঘুমাবো। শোন, সামনে কুরবানি আসতেছে, চল দুই বাপ বেটা মিলে একটা উট কুরবানির ব্যবস্থা করে আসি। তুমি যে গিফটে সে আবার দিবি কিনা উট কুরবানি? হ্যাঁ, আরে চল চল, আজকে একটা উট কুরবানির ব্যবস্থা করেই আসবো না। আর আমি কিপটে না, বুঝলি? তোর মতো অত অতিরিক্ত খরচ করি না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা আব্বা, তুমি সত্যি করে কও তো, তুমি কি আসলেই উট কিনতে যাবা? আচ্ছা, উট কিনি আর না কিনি, তুই চল তো আমার সাথে, আজকে একটা উট কুরবানির ব্যবস্থা করেই আসবো। যা যা, কথা না বলে এখন রেডি হ। আচ্ছা আব্বা, তাহলে আমি রেডি হতে গেলাম, তুমি রেডি হ্যাঁ নাও। আরে আব্বা, বুঝলাম না তো, আমরা এখন যাব গোহাটে, আর তুমি আমার সাদা জামা কি করতে বললে? তুমি জানো না গোহাটে যে ময়লা আবর্জনা, আর গরু যদি লেজ দিয়ে একটা বাড়ি মারে তাহলে এই জামাটার কি অবস্থা হবে নি কও দিন? আবার আতর টাতরও মাখতেছো দেখি, ঘটনা কি কও তো? আরে বাজান, আজকে তোকে যে হাটে নিয়ে যাব, সেই হাটে কোনো নোংরা আবর্জনা নেই, সেই হাটে দুনিয়ার সবচেয়ে দামি মানুষরা যায়। আচ্ছা চলো দেখি তোমার দুনিয়ার কেমন দামি হাটে নিয়ে যাও। এবার তুমি এদিক যাচ্ছ কি করতে? দেরি তো এইদিক। আরে আয়, আজকে আমার সাথে এসে দেখ তো তুই। ও, এদিক থেকে বের হয়ে সামনে মরতে ভেনট পা তুমি। আচ্ছা আব্বা, আমরা কি আসলে উঠতে যাচ্ছি? আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি যে গিফটের গিফটে। তুই আমার উপরে ভরসা রাখ, আল্লাহ যদি চায় আজকে একটা উট কুরবানির ব্যবস্থা করেই আসবো ইনশাআল্লাহ। টাকা পয়সা ঠিকঠাক পাবেন নেছো তো? সে তোর চিন্তা করা লাগবে না, তুই চল। চল। আরে আব্বা, তুমি এখন মসজিদে নিয়ে আসলে কে? আমরা না হাটে যাব, হাটের মসজিদের থেকে শুধু জুম্মার 2 রাকাত ফরজ পড়ে নিলেই তো হইতো, দেরি করলে তো হাট শেষ হয়ে যাবে না। আরে শোন, আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন হচ্ছে কি জুম্মার দিন। হাদিসে আমার নবী কইছে, জুম্মার দিনে মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়া থাকে, আর যে ব্যক্তি সবার আগে আসে তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব লেখা হয়, তারপরে যে আসে তার আমল নামে একটা গাভী কুরবানির সওয়াব লেখা হয়। এমন করে একের পর এক সওয়াব লেখাই হতে থাকে। সবার শেষে যে ব্যক্তি আসে তার নামে একটা ডিম সদকার সওয়াব লেখা হয়। আর যখন ইমাম জুম্মার খুতবা শুরু করে দেয়, তখন ফেরেশতারা তাদের নেকি লেখার খাতা বন্ধ করে খুতবা শুনতে চলে যায়। আচ্ছা আব্বা, আজকে তো আমরা বাপ বেটা দুইজন একসাথে আগে আসি, তাহলে কি আমরা আজকে একটা উট কুরবানির সওয়াব পাবো নাকি দুইটা উট কুরবানির সওয়াব পাবো? আরে অবশ্যই দুইজন দুইটা উট কুরবানির সওয়াব পাবো, আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? সবই তো বুঝলাম, কিন্তু আব্বা তুমি যদি এই কথা কোন বাড়িতে কইতে, তাহলে সাইকেল নিয়ে দুই বাপ বেটা আরাম করে আসতে পারতাম মসজিদে। আরে এই জন্যই কইনি, জুম্মার দিন সকাল সকাল গোসল করে পরিপাটি হয়ে তারপরে পায়ে হাইটে মসজিদে এসে
ইমামের পাশে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনলে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ আর রোজার সওয়াব লেখা হয়। আচ্ছা আব্বা, আর কি কি সুন্নত আছে জুম্মার দিনে কও তো আমার একটু। শোন, জুম্মার দিন নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করা সুন্নত। আমি তো চোখে খুব একটা ভালো দেখি না, তাই কুরআনও পড়তে পারি না। প্রতি জুম্মায় সূরা কাহাফ পড়াও খুব একটা বড় সুন্নত। আর তোর জীবনে তো অনেক চাওয়া, তাই জুম্মার দিনে বেশি বেশি দোয়া করবি, বিশেষ করে আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়। এই সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আল্লাহ ইনশাআল্লাহ তোর দোয়া কবুল করে নেবেন। ও আব্বা, তুমি ভালো কথা কইছো। এখন থেকে প্রতি জুম্মায় এই সুন্নতগুলো পালন করার চেষ্টা করব। এখন তাড়াতাড়ি মসজিদে চলো, সবাই আসার আগে আগে নিজের আমল নামায় উঠ কুরবানির সবটা লিখে নিই।